রাসেল আলামিন আমার অনেকবার হুমকি দিছে, হাসপাতালে হুমকি দিছে, যেত দেয়া লাগে তোর মেরেলাম রে, তুই আর বাঁচতি না। বন্দরে স্বেচ্ছাসেবক দল নেতার হামলা মামলায় বাড়ি ছাড়া 4 পরিবার। বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল বাহিনীর হামলায় মামলায় বাড়ি ছাড়া যুবদল নেতা সফর আলী সহ তার পরিবার। গত 28 মার্চ তুচ্ছ ঘটনার দ্বন্দ্বের জেরে বন্দর থানাধীন 26 নং ওয়ার্ডের রামনগর ইস্পাহানি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় মামলায় জর্জরিত হয়ে বাড়ি ছাড়ে 26 নং ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি সফর আলী সহ আহত 4টি পরিবার। আহত সফর আলী জানান, গেল 28 মার্চ বিকেলে ইস্পাহানি বাজারে সদাই কিনতে গিয়ে দেখি ডকইয়ার্ডের সামনে বিএনপির নেতা বিল্লালের সঙ্গে তর্ক বিতর্ক হলে আমি নিষেধ করি। পরবর্তীতে আমাকে রাসেল এবং তার পিতা মতিসহ 4-5 জন মিলে আমাকে ধরে মারধর শুরু করে এবং পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। পরে সেখান থেকে বাড়িতে চলে আসলে ইফতারির সময়ের আগ মুহূর্তে পুনরায় ডাকাতসহ 100 থেকে 150 জন লোক নিয়ে আমার বাড়িতে এসে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় এবং আমাদের 4 ভাই ও 3 ভাতিজাকে কুপিয়ে জখম করে। সেখান থেকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে সেখানেও রাসেল বাহিনী এসে মারধর শুরু করে। পরবর্তীতে সেখান থেকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে খানপুর হাসপাতালে রেফার করে। তিনি আরও জানান, বিএনপি করেও হামলা মামলার শিকার হয়ে বাড়ি ছাড়া হয়ে আছি, অথচ রাসেল বাহিনী আমাদের উপর হামলা করলো। বন্দর থানায় অভিযোগ করতে গেলেও বন্দর থানা পুলিশ আমাদের অভিযোগ না নিয়ে রাসেল বাহিনীর মামলা আমলে নিয়েছে। এছাড়াও আমার শ্বশুরবাড়িতে পুলিশ সহ ডাকাতদের নিয়ে বাড়িঘর ভাঙচুর চালায়, সেখানেও আমাদের নামে পুলিশ মামলা দায়ের করে। এরপর থেকে আমরা বাড়ি ছাড়া হয়ে আছি। প্রশাসনকে বলবো তারা যেন সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। উল্লেখ্য যে গেল 28 মার্চ বিকেলে রামনগর ইস্পাহানিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল ও যুবদল নেতা সফর আলীর দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলে উভয় পক্ষের 8 থেকে 10 জন আহত হয়। ঘটনার পর থেকে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। আমি ব্যবসা বাণিজ্য করতে পারতাছি না, আমার বাড়ি তো যাইতে পারতাছি না, আমার ভাই বেড়াদার ভাতিজা কেউ আমি বাড়ি যাইতে পারতাছি না, আমার 7-8টা ভাতিজা আছে হেরাও যাইতে পারতাছে না, কেউ বাড়ি যেতে পারতাছে না। আমি আমার এটা যেমনে আমি বাড়ি যাইতে পারি, থাকতে পারি, আমার এই ব্যবস্থা প্রশাসন করবে। আর আমার জানে মারার অনেক হুমকি দিছে রাসেল আর এই আলামিন। রাসেল আলামিন আমার অনেকবার হুমকি দিছে, হাসপাতালে হুমকি দিছে, যেত দেয়া লাগে তোর মেরেলাম রে, তুই আর বাঁচতি না। 1 সপ্তাহ ধরে আমি বাড়ি যেতে পারি না, 28 তারিখে বন্ধ, বাড়ি যেতে পারি না। ঠিক নাই। আপনার শরীরে কয়টা সিনা লাগছে? আমার শরীরে এনো লাগছে 5টা, এনো লাগছে 4টা, এনো লাগছে 12টা মাথায়। আর আমার ভাই বেড়াদার গহনা রকমক কাটিয়ে গেছে। আমার ভাতিজা ছবিগুলোর আঙুল কাটিয়ে গেছে। আমার ফ্যাক্টরির স্টাফ বেতন আসলো 1,90,000, বিল বোনাস লো 1,90,000 আসলো। এই টাকাটা নিচে আমার পরিবারের স্বর্ণা ছিল 8 ভরি, আমার মাইয়ারা ছিল 1 ভরি, মারা ছিল 2 ভরি। এই স্বর্ণ গিলি হয়ে গেছে না, আর 1,90,000 তেল হয়ে গেছে না। ইয়ার পরে রাইতে ডাহাতি কইরা আমার ঘরের, আমার ভাই বেড়াদারের ঘরের যা মাল সাবান আসলো, পিঠি দিতে দইরা, টিভিতে দইরা যা আসলো সব এরা টেরাক দা। এই ছোটো ফিগার টেরাক আছে না, ছোটো ফিগারের একটু বড় যেটা, এইটা তাহলে হয়ে গেছে। ভিডিও ফুটেজ আছে, চাইলে আমার কাছে আছে, আমি যাই দিতে। আমার নাম মোহাম্মদ সফর আলী, আমি ব্যবসা করি, আমি দল করি বিএনপি। খোরশেদ ভাইয়ের লগে দল করছি, ইয়ার পরে আহমদ ভাইয়ের লগে, আমির ভাইয়ের লগে, ইয়ার পরে জুসেদ ভাইয়ের লগে আছি। বর্তমানে জুসেদ ভাইয়ের লগে আছি। আমি এটা সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। আমার এত ক্ষয়ক্ষতি করলো, আমি আমার বাড়িতেই। প্রশাসন কি আপনার পক্ষে না আপনার বিপক্ষে? আমার বিপক্ষে কাজ করতে আছে প্রশাসন।